বউকে দেখে নাই, বউ তার স্বামীকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। নতুন বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে। এন সময় আমার নবীর ডাক এসে গেল, হ্যালো আব্দুল্লাহ, বাড়িতে আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আমার নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী তোরে বলি এক মুহূর্ত লেট করো না। মৌতার প্রান্তে লড়াই চলছে, এই মৌতার প্রান্তে লড়াই হবে, অন্যায়ের প্রতিবাদ হবে, কোরআনের প্রতিষ্ঠিত হবে। আব্দুল্লাহ রে, এক মিনিট লেট করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে ময়দানে বেরিয়ে যাও। ভাই গো, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি অতি রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ যদি একটু নবীর কাছে দরখাস্ত করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি জানেন না, আপনি শুনেছেন কি শুনেননি, আমি আব্দুল্লাহ নতুন বউ নিয়ে আজকে এসেছি, নবী গো আগামী কালকে জয়েন করলে কি চলবে না? এই খবরটি যদি নবীর কাছে পরামর্শ স্বরূপ বলতেন, এক বাক্যে আমার রাসূল তাকে অর্ডার দিয়ে দিতেন। কিন্তু না না, তারা আল্লাহর দিনের পথে শহীদ হওয়ার জন্য তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে এতটুকুন ভুরু কুঞ্চিত করলেন না, মনের মধ্যে কোনো ব্যথা তৃপ্তি আনলেন না। আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী যখনই শব্দটি ব্যবহার করলেন, রে আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা সঙ্গে সঙ্গে হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, সরঞ্জাম খাবার বস্তু যা পেলেন নিয়ে তৈরি স্টিল হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ভাই গো, এবার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে, বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ, ওগো আমার প্যারা স্বামী, আমার স্বামী জান, আমার স্বামী আব্দুল্লাহ, বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বলে, কেন গো স্বামী জান, তুমি কি আমার উপরে দুঃখিত নাকি? বলে, না রে না, আমি তোমার উপরে দুঃখিত নয়, আমার রাসূলের ডাক এসেছে, আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি। এখন আমি যদি তোমার সাথে দেখা করতে যাই, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারা খানা দেখে, যদি তোমার মুচকি হাসি দেখে আমি আব্দুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই, আমি যদি তোমাকে ছেড়ে ময়দানে যেতে না পারি, আমার রাসূল আমাকে খুঁজবে আর বলবে আমার আব্দুল্লাহ কই, কেন আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। না রে বিবি, না, আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি, আমি দেখা করতে পারবো না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, রে আব্দুল্লাহ, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা তৃপ্তি দিব না, আমি একটু তোমার চেহারা খানা দেখব, আমি তোমার একটু চেহারা খানা দেখতে চাই। ভাইজান, আমার আব্বা জানেরা, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 9 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 বছরের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 দিনের মতো। কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা প্রথম রাত্রেই তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কতদিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে? কিয়ামত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে ওই আল্লাহর বান্দি আব্দুল্লাহর বিবি সাহেবা, সেই মেয়েটাও কত ধৈর্য ধারিনী, সবুরকারিনী, এক নেক সলেহা মহিলা, যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ রাত্রে স্বামীকে কি মহব্বতের বিদায় দিচ্ছে। তারা এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে? তার কারণটা হলো তাদের ভিতরে কিচ্ছু ছিল না, তাদের ভিতরে কিচ্ছু ছিল না। ওয়ানলি শুধুমাত্র দুইটি জিনিস খুব খাতারনাক ভাবে ছিল। একটি হলো জান্নাতের লোভ, দ্বিতীয়টি হলো নবীর প্রতি ভালোবাসা। নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে নওজোয়ান স্টিল বডি চেহারাগুলি রক্তের সাথে মিশিয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়েছে। তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নাত, দ্বিতীয় কারণটি ছিল নবীর মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি একজন মুসাফির, অসহায়, মাজলুম, মুহতাজ। আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আমি পথের মাঝে আসছিলাম, আমি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মশাই ফোন করলেন, তিনি বড় অসুস্থ। আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে দোয়া করবেন। ভাই গো, আমার আল্লাহ আমারে দুটো হাত দেয় নাই, পা দেয় নাই। আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন, তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তবে তিনি একটা বলেছেন, কিন্তু উনি টাইমের অভাবে আরো দুইটি বলেননি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী 5000 দিল, সকলের দান খোদা করো হে কবুল। শেষের নাম যেটা পড়া হলো পরিমাণে 500 টাকা দানে দিল। আরো এক বান্দা তোর বেনামিতে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া, আল্লাহর ঘর বানাবো বলে দিয়ে দিল দান। এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। রবিউল শামসুল শেখ 150 টাকা, শামসুল শেখ 150 টাকা, রবিউল পশ্চিমপাড়া 10, রবিউল পশ্চিমপাড়ার 10 ব্যাগ সিমেন্ট, একটা ফ্যান, একটা পাখা। আসারুল শেখ 2000 টাকা, 2000 টাকা, আতারুল শেখ 1000 টাকা। আবারও একটা কাগজে নাম পাওয়া গেল, প্রথমেতে 10 ব্যাগ সিমেন্ট দিল, তার সাথে একটা ফ্যান দিয়ে দিল দান। ও কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আশরফ শেখ ফের এখানে এলো, 500 টাকা ফেরি দিয়া চলে গেল। যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়ে গেছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। মহিবুল মল্লিক 3000 টাকা। মেয়ের জন্য দোয়া করতে, মেয়ের জন্য দোয়া করতে বলেছে 3000 টাকা। হ্যাঁ, হযরত আলী 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। এ 5,000 হয়ে যে গেল, এক এক করে 5 জন হাজার পাওয়া গেল। 5 25,000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। বর্তমানে আরো একজন 5,000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নেও খোদা তোমারই দয়াতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে সে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো।
বিটন শেখ আজকে মারা গেল, আজকেই বাবা মারা গেছে। 20,000 টাকা 20 বস্তা সিমেন্ট দিয়ে 20 বস্তা সিমেন্ট একটু দোয়া চেয়েছে, আর বাকিগুলো আগে একটু দোয়া করে দেন। আচ্ছা তো ভাই, তবে আমি এই ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলছি, কিন্তু কথাটা কিন্তু শুনবেন ভাই, কিন্তু মনে মনে রাখবে। আমি যখন আপনাদের মতো শ্রোতা ছিলাম, আসতে আমি আপনাদের মতো শ্রোতা ছিলাম, তো আমার মতো একজন বক্তা চাঁদা কালেকশন করছে, একজন ব্যক্তি 40,000 টাকা দিয়ে দিয়েছে। মনে বুড়া বেগ নিয়ে হাত দুটি ধুলে বলে, রে আল্লাহর বান্দারা, আব্দুর রাজ্জাক সাহেব তার ছোট ছেলে 40,000 টাকা দিয়েছে, বাবা একটু হাত তুলে দোয়া করুন। সকলেই মিলে হাত তুলেছি, আমারও এই মতো হাত দুটি তুলেছি। হুজুর দোয়া করতে করতে আর একজন 65,000 নিয়ে এসেছে। হুজুর স্পষ্ট করে আমিন বললো না, 65,000। তা আমি ওই দোয়া করি না, বাপ মারা গেছে সেই জন্য। আমি বক্তা হয়েছি, আমি দোয়া একবার করবো। এগুলো কিন্তু শুধু সিরিয়ালের নাম তুলছি, দোয়া একবার করব, যেইভাবে রাসূল করেছেন সেইভাবেই করব। ওই টাকায় টাকায় দোয়া আমার হয় না, আমি শুধু সিরিয়ালগুলো এন্ট্রি করছি। এখন দোয়া হচ্ছে না, আমি সিরিয়ালগুলো এন্ট্রি করছি। তো দোয়া আমি একবারই করবো। আপনারাকে বলেছি ধৈর্য হারাবেন না, আমাকে দোয়া দিয়ে যাবেন, আমার দোয়াটা নিয়ে যাবেন, কেন রাসূল বলেছেন এমন এমন লোকের দোয়া কবুল হয়। ধৈর্য ধরুন, জীবনে অনেক কষ্ট করেছেন, 10 মিনিট বসে যান না। বাবরি মসজিদের জন্য এমন নওজোয়ান তরুণেরা যদি মসজিদের বারান্দা রক্তে লাল করে দিতে পারে, আপনারা কি 15 মিনিটের জায়গায় 30 মিনিট দিতে পারেন না? দিতে পারেন না? তারা যদি রক্ত দিতে পারে, আমরা 30টা মিনিট সময় দিতে পারি না? জোরে বলি জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নাজিবুর শেখ 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, আর একটা 5,000 টাকা দাঁড়াই থেকে 3,000 নগদ, তবে 5,000 6টা হয়ে গেল। আচ্ছা আতারুল শেখ 5, আতারুল শেখ 5, আর একটা 5,000 দাঁড়াই দেব। আলী শেখ 1000, আলী শেখ 1000, জহরুল 1000, জহরুল 1000, নগদ 5 ব্যাগ সিমেন্ট আছে, নগদ 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা আকবর শেখ 2000, আকবর শেখ 2000, মনিরুল 1000 টাকা, মনিরুল 1000। আর আগে মনিরুল 1000 দিলে ওইটাই মনিরুল নেই, আর আরেকটা মনিরুল, এটা আরেকটা মনিরুল 1000 টাকা। আনোয়ার শেখ 500 টাকা, 500 টাকা। সামাউল 2000 টাকা, সামাউল 2000 টাকা। তো ভাইজান 5,000 টাকা হয়ে গেল 7 জন, কিন্তু 10,000-এর একটা জোড়া হবে না গো। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, এ মুখেতে খোদার বাণী, এ কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারই মধুর টানে। আবু জাহেল বলছে কেউ যদি কোরআন শুনতে গেলে ওকে কপিয়ে মেরে দেবো, কিন্তু আবু জাহেল আইন করলে ওই আবার চুরি করে কোরআন শুনতে চলে গেছে। জোরে বলুন, এটা হলো কোরআনের এক আকর্ষণ। আচ্ছা আচ্ছা, 15,000 টাকা দিয়ে বলছে বলে সুবহানাল্লাহ, ওনার মা ইন্তেকাল করে চলে গেছে, তো খাস করে আমার মা নাই, আমার বিবি সাহেবারও মা নাই। মানে আপনারা কি বলেন, শাশুড়ি? আচ্ছা আচ্ছা, আমাদের দিকেও শাশুড়ি বলে, আলহামদুলিল্লাহ। তো আমার মা নাই, আমার বিবি সাহেবারও মা নাই।
আর আমার এই ভাই যেই ভাইয়ের বাড়িতে আমার মেহমানদারি মুসাফিরের আশ্রয় হলো, সেই বাড়ির ভাই আমার 15,000 টাকা। তো কোনটা ভাই গো? এটা একে যে দেখি তো 20-এর মতো লাগছে গো। আরে হাত দেয়নি, পা দেয়নি, বুঝার মতো ক্ষমতা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে দেন, স্পষ্ট ভাষায় বলি আলহামদুলিল্লাহ। তো ভাই 20 করে দেন, তবে 3টি 10 হয়ে যাবে না গো? দিবে গো, দিবে ভাই, দিবে। একবার দিয়ে দেন, তাকে সাক্ষী করে দেন। আল্লাহ মনিরুদ্দিন ভাইয়ের কথার সম্মান রেখে, ভাইয়ের নাম কি? মুনাইম ভাই, ভুলে দিচ্ছি 20,000 টাকা। ये कोई पावर है? ये छोटा इंजन में इतना जोश है, तो ये इंजन को फेंक दो मेरे भाई और दोस्त। छोड़े बोलो नारे तकबीर। বুলেছি গো, বুলেছেন, আমার চিল্লাই হচ্ছে। বুঝলি দাদিও ভাই, আর নারাই দেবো। এ মোলায়েম ভাই দেখো পাশে বসেছিল, আমারও কথা রেখে 20,000 টাকা দিল। হাই রে তোমারও বান্দা দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মায়ের নামে সন্তানে টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমার মায়ের মতো মাকে দিল বিদায় দিয়া, এমন মাতাহারা ভাই আমার দেখো বসেছিল, মাতাকে মনে করে টাকা দিয়ে দিল। পরিমাণে 20,000 টাকা দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একবার আস্তে করে বলি আমিন। মৌলানা শেখ 200 টাকা, মাওলানা শেখ 200 টাকা, বেনামিতে 500 টাকা দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন। গরম হয়ে যায় নাকি খুবই? না ঠিক আছে, দেখলে গরম আছে। হ্যাঁ, তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে যে আবু জেহেল কোরআন শুনতে নিষেধ করলো, কেউ যদি চলে যাস, খবর যদি পেয়ে যায়, কপিয়ে মেরে দেবো, এই অর্ডার করে দিল। যে আইন তৈরি করলো সেই আইন ভঙ্গ করে দিল। কোরআনের কি জোশ! কোরআন যখনই শোনা যায় মনে হয় নতুন ভাবে বর্ষণ হচ্ছে। জোরে বলুন এ তবু সবু গমনিতে আমি যাব, এই মামুর বেটা না দেখে, ও বলে আমি যাব, ও খালুর বেটা না দেখে, সবাই সবাইকে জোগালো, সবাই কোরআন শুনতে চলে গেল। নারায় দেখবে এ তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে এই দিল পারা। কেউ কাউরে কন্ট্রোল করতে পারলো না, সবাই কোরআন শুনতে চলে গেল। উস্তুম শেখ 3000 টাকা, 3000 টাকা। জয়নাল শেখ 1000, জয়নাল শেখ 1000 টাকা। এ শেষের বেলাতে 2 জনের নাম পাওয়া গেল, 3000 আর 1000 দিল। যে উদ্দেশ্যে সে নিয়তে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আক্কেল শেখ হিন্দুপাড়া 1000, আক্কাল শেখ হিন্দুপাড়া থেকে 100 টাকা, বেনামে 500 টাকা। বেনামিতে 500 টাকা। শামসুল শেখ 5 বস্তা সিমেন্ট, শামসুল শেখ 5 বস্তা সিমেন্ট। মানোয়ার শেখ 5000 টাকা, মানোয়ার শেখ 5000 টাকা। 8 জন 5000 হয়ে গেল। জোরে বলুন কি বললেন? হ্যাঁ, কে সুবহানাল্লাহ বলল গো? খবর আছে, কথা না বুঝেই কথার উত্তর দিবেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। 5000 8 জন পাওয়া গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ গো আর 2টা পাঠাই দাও। আমিন বলেন।
আর একবার মহব্বত দিয়া কলিজার ভিতর থেকে বেনামে 100 টাকা, বেনামে 100 টাকা, তুহিন 5000 টাকা। 9 জন হয়ে গেল, আর একটা হলে কিন্তু 5000, 10টা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তুহিন 5000 টাকা, পাকুড়তলা প্যান্ডেল থেকে পাকুড়তলার প্যান্ডেল থেকে 635 টাকা, তাহির শেখের বাড়ি থেকে তাহির শেখের বাড়ি থেকে 1635 টাকা। এসএসের বেলাতে কত দান পাওয়া গেল, 2 জনে 5000 টাকা করে দিল, আরো আড়ালো হইতে পাঠাইল তোর বান্দিরা দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আপনারা একটু দূরে যে ওয়া করেন না গো। ভাই গো, ব্যারিং এ গিরিশ না দিলে যেমন অন্য আওয়াজ হয়ে যায়, এই অবস্থায় কিছু মনে করেন না গো বাবা। হ্যাঁ বলেন। বেনামে 500 টাকা, বেনামিতে 500 টাকা, আরমান শেখ 150 টাকা, আরমান শেখ 150 টাকা, 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। এসএসের বেলাতে আরো একটা কাগজ পাওয়া গেল, তার মধ্যে 150 টাকা লেখা ছিল, আরো একজনে 1 বস্তা সিমেন্ট দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ।